নমস্কার দর্শক বন্ধুরা, সেনঝুমা সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। বন্ধুরা, অনেক দিন পর আজকের টিউটোরিয়ালে আমরা শাস্ত্রীয় সঙ্গীতের উপরে আজকের টিউটোরিয়ালটি রেখেছি। আজকের টিউটোরিয়ালে আমরা ভৈরবী রাগের রাগ পরিচয়, শাস্ত্রীয় পরিচয় যেটা, আর স্বরমল্লিকা শিখব। ভৈরবী রাগ এটি বহুল প্রচলিত একটি খুবই লোকপ্রিয় রাগটি, খুবই সুন্দর। এই রাগটির রাগ পরিচয় দেখছি। রাগ ভৈরবী, ঠাট ভৈরবী। এই রাগের জাতি সম্পূর্ণ বাদিস্বর মা, সমবাদিস্বর সা, বা মতান্তরে বাদিস্বর কোমল ধা, সমবাদিস্বর কোমল রে। অঙ্গ এটি উত্তরাঙ্গবাদী রাগ। পরিবেশনের সময় এই রাগটি পরিবেশন সময় হলো দিবা প্রথম প্রহর। তবে বর্তমানে গুণীজনেরা যে কোনো সময়ই এই রাগটি সবসময় এই রাগটি গেয়ে থাকেন। এই রাগের প্রকৃতি চঞ্চল। নেশ্বর হচ্ছে কোমল গা, মা ও পা। এই রাগের বৈশিষ্ট্য, এই রাগে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি, চারটি কোমল স্বরই লাগছে, বাকি সব স্বর শুদ্ধ। আমরা এই রাগের আরোহ অবরোহ পকড়টা গিয়ে স্বরমল্লিকা দেখছি। তো জি শার্প স্কেলে আমরা এই রাগটি শিখব, স্বরমল্লিকাটা শিখব। চলুন প্রথমে জি শার্প স্কেলটা দেখে নিই। জি শার্প স্কেল সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো প্রথমে ভৈরবী রাগের আরোহ অবরোহ আর পকড়টা করে নিচ্ছি। তো অনেকে এর আগের আরোহটা আরোহের 7টি স্বর লাগছে, অবরোহের 7টি স্বর লাগছে, তাই এর আগের জাতি সম্পূর্ণ। অনেকে আরোহটা নিসা গামা ধানিসা এরকমও করে থাকেন। তো চলুন আমরা স্বরমল্লিকাটা দেখি। স্বরমল্লিকাটা 16 মাত্রায় রয়েছে। এর সঙ্গে ত্রিতাল বাজবে। স্থায়ী অংশ, অন্তরাংশ দুটি অংশ রয়েছে। তা প্রথমে স্থায়ী অংশটা করছি।
হচ্ছে রে গা ধানি কোমল যেহেতু, সাধা পাধা 4 মাত্রা, প্রথমে একটা তাল পড়বে, 4 মাত্রা করে একটা একটা তাল পড়বে, ত্রিতাল যেহেতু, সাধা পাধা মা পা গা মা নি ধা সা, রে গা মা গা রে সা ধা নি সা রে নি সা মা মা গা গা রে সা। আকারে করছি এটুকু ছিল স্থায়ী অংশ। অন্তরের অংশটা গাইছি। ছিল অন্তরার স্বরমূলিকার অন্তরার অংশ। আকারে গাইছি ছিল স্বরমূলিকার স্থায়ী ও অন্তরাংশ। স্থায়ী অংশ 2টি লাইনে রয়েছে, অন্তরাংশ 3টি লাইনে রয়েছে, 4 মাত্রা করে একটি বিভাগ রয়েছে। আশা রাখি আপনারা সহজেই তুলে নিতে পারবেন।